কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তা আমি এমনিতে ভালো আছি, কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে ভালো নেই। তার কারণ হচ্ছে যে একটু আগে খবর পেলাম যে দিবার একদম হাত কেটে গেছে, তার নাকি সেলাই দিতে হবে, সে ডাক্তারখানায় গেছে। সুতরাং ওই দিক থেকে কিন্তু একদমই আমি ভালো নেই। সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি শোনা মাত্র। আর এখন তার কতটা হাত কেটেছে, কি ব্যাপার সেটা জানি না। জাস্ট শুনলাম যে হাত কেটে গেছে, সেলাই দিতে হবে, সে গেছে ডাক্তারখানা। তা বুঝতে পারছো, তা সকালে উঠেই তো শুরু করে দিয়েছি আমি। যাই হোক, এদিকে মানে বৃষ্টি, প্রথম দিন বৃষ্টি থেকে খুব আনন্দ লাগছিল, খুবই ভালো লাগছিল। এখন সত্যি বৃষ্টিতে ভীষণই অসুবিধা হয়ে গেছে, যেন মনে হচ্ছে একটা জামা কাপড় মানে মেশিনে কেচেও ওপরে মেলেছি, তাও মনে হচ্ছে পুরো ভেজা রয়েছে, শুকায়নি। একটুখানি মানে যতক্ষণ রোদ না দেওয়া যাবে ওগুলোতে মনে হবে যেন ভেজা ভেজাই আছে আর কি। কি করব, মানে সকাল থেকে কোন কাজটা আগে করব এটা বুঝতে পারছি না। যাক, মিষ্টি এখন রান্নাবান্না করছে, ও করে না নিলে ওই দিকের কাজটা করা যাবে না। ওই জন্য আপাতত ঘরের কাজ টাজগুলো এখন সেরে টেরে নিই। এখন 11টা 20 বাজে। তা চলো, আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আকাশ দেখো না, পুরো মেঘ করে আছে একদম। ঘরে আমার দুটো আলো জ্বলছে, তাও মনে হচ্ছে কি অন্ধকার অন্ধকার লাগছে ঘর। মানে এত বাইরে মানে অন্ধকার হয়ে আছে আর কি। আবার বৃষ্টি নামবেই আর কি, কারণ নিম্নচাপ, বৃষ্টি তো এখন হবেই। চলে এসেছি ঠাকুরঘরে। ঠাকুরঘরে জামা কাপড়গুলো কালকে মেশিনে গেছে, মেলা হয়েছিল, কিন্তু প্রত্যেকটি জামা কাপড়ই না মনে হচ্ছে ভেজা আছে, জানো তো। এগুলো এখন আর তুলবো না, ভাবছি থাক আজকে এইগুলো রাতের দিকে তুলে নেবো, এখন আর তুলবো না। এখন ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে নিচের ঘরটা মুছবো। আর কি বলতো, অনেকে ভাবে একদিন না মুছলে কি হয়, সেরকম আছে অনেকেই, যে একদিন কাজের লোক এলো না, ঘরটার না মুছেই রেখে দিল। কিন্তু এত বাজে স্বভাব করেছি না, সেটাও চলে না আমার, এটাই হচ্ছে ব্যাপার। যতই আমাদের ডাক্তার বলুক মাটিতে বসবে না, নিচু হবে না, কিছুই ডাক্তারের কথা মানা যায় না আর কি। সংসার করতে গেলে ডাক্তারের অত কথা তো মানা অসম্ভব ব্যাপার। ঠাকুর ঘরটা আগে মুছে নিলাম, তারপরে নিচের ঘর দোর যা করার করবো। দেখো চলে এসেছি রান্নাঘরে, এখানে বসিয়ে দিয়েছি ভাত। আর এই দুদিন আগে জানো তো পরিষ্কার করা হয়েছে, তাও দেখো মিষ্টি এত মানে পুড়িয়ে পুড়িয়ে তেল ইয়ে করে, চারিধারে তেল তেল হয়ে যায়। আর পরিষ্কার করে করে আর নাজেহাল হয়ে যাচ্ছে, আর ভাল লাগছে না। এখন তো রান্নাঘরে মানে এক গাদা বাসন আছে, ওগুলো সব করবো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, রান্নাঘরে এইসবগুলো ধোবো, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে যাবো ঘর মুছতে।
ঘর খুব একটা ভালো করে মোছা আজকে দরকার নেই, কেন কালকে সারাদিনই ঘর বন্ধ ছিল তো, আর তারপরে বৃষ্টি হচ্ছে না, তাই জন্য খুব যে ধুলো টুলো হচ্ছে তা কিন্তু নেই ঘরে। জাস্ট বিছানা টিছানা সব ঝাড়া হয়ে গেছে। এই কাজটা সেরে নিয়ে তারপরে রান্না ঘরটা করে নিই, তারপরে ঘরটা পরিষ্কার করতে যাবো। তার জন্য এত সময় থাকে যে তারা না মানে অন্যেরা কি করছে সেই নিয়ে তারা সারাক্ষণ পড়ে থাকে। মানে অন্যরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে গল্প করছে, সারাক্ষণ তারা সেই নিয়েই যেন তো থেকে যায়। তাদের এত সময় থাকে। আমাদের দীপা বাড়ি মানে কাজে আসলে কাজ একটু কম থাকে ঠিকই, কিন্তু সারাদিনের কাজ কিন্তু থাকে। যে দুটো লোক কাজ করে বলে কাজ নেই তা কিন্তু কখনোই নয়। দীপা না আসলে কাজটা একটু বেশি হয়ে যায়, এই আর কি। বলে এই নয় যে ও আসে না বলে আমি সারাদিন বসে শুয়ে আছি, সেরকম কিন্তু কখনোই হয় না। একটুখানি রেডি হয়ে নিলাম, একটু বেরোবো হচ্ছে কাছাকাছি ব্যান্ডেলের দিকেই যাব। কোনো ঘোরা বেড়ানোর জন্য না, একটু ওষুধ কেনার দরকার হয়ে গেছে, আর টুকটাক একটা দুটো জিনিস একটু নিতে হবে, সেই জন্যই বেরোচ্ছি। অনেকটা দেরি হয়ে গেল, যাই হোক টুক করে টোটো করে যাবো আর টোটো করে চলে আসবো। ব্যান্ডেলে গেলাম, যা কাজকর্ম ছিল সেরে টেরে চলে এসেছি। এবার রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে একটুখানি গুচি টুচি সব রাখতে হবে, কেননা দীপা যে কবে আসবে কোনো ঠিক বুঝতে পারছি না। কেন হাতে কেটেছে ওর, মানে 3টে সেলাই করেছে, 3টে সেলাই করা মানে বুঝতে পারছো কতটা কেটেছে। তা এখন তো সেলাই নিয়ে তো জলের কাজ করতে কোনো মতেই ও পারবে না। কি যে করব নিজেই বুঝতে পারছি না যে কি করব। আর এখন আগেকার মতন নেই যে কাউকে একটা বলবো কাজ করে দিয়ে যা, সে এসে করে দেবে, সেরকমও আর পরিস্থিতি নেই। আগে এই অসুবিধাগুলো হতো না, যদি কেউ মানে কাজ আমায় করতো অন্য একজন কিন্তু করে দিত, এখন কেউ সব করে দিতে চায় না। মানে কি করব না করব না টেনশন হয়ে যাচ্ছে না। খুব মুশকিল হয়ে গেছে, ভালো লাগছে না। একদিন দুদিন চলে যায়, কিন্তু বেশি হলে, আর সেলাই করেছে মানে তুমি 7 দিন তো ধরেই রাখো, কোনো মতেই হবে না। কষ্ট হোক করে নিতে হবে, কি করবো বলো। চলো রান্নাঘরটা মোটামুটি বাসন টাসন আজকে তো সব ধুয়ে নিয়েছিলাম, যে
সকালে উঠেই মিষ্টি আসবে রান্না করতে, ওর অসুবিধা হবে। তা ও রান্না টান্না করে যদি দীপা না আসে কড়াই টড়াই এগুলো ধুয়ে রেখে যায়। ও এমনি এমনি ভালো, ওইগুলো করে রেখে যায়। তো ওটা তো একটা যাই হোক সুরা যে ও একটু করে রেখে যায়। দেখো কুট্টু এই ফুলদানিটা তোমরা দেখেছো, যেটা আমার পাঠিয়েছিল, এই যে এইটা, এই ফুলদানি না মানে ফুলের একটা বুকে যেটা ও পাঠিয়েছিল, কিন্তু ওটা একটা পুরো কাঁচের ছোট্ট নিচে গোল মতন আছে, তার উপরে ফুলগুলো দেওয়া ছিল, কিন্তু ফুলগুলো সব খারাপ হয়ে গেছে। কিন্তু এইগুলো না সুন্দর আছে দেখো। তা আমি এটা ওখান থেকে তুলে তুলে আবার এর মধ্যে নিয়ে নিলাম। কি দারুণ দেখতে লাগছে না? ভীষণ সুন্দর দেখতে লাগে, তাই না? আমি এখানটায় নিয়ে নিলাম, কারণ ওখানে ফুলগুলো খারাপ হয়েছে। যদিও অর্কিড সবাই বলেছিল থাকবে বেশি দিন, কিন্তু থাকলো না। অর্কিডও সবার আগেই মনে হচ্ছে ওটাই খারাপ হয়ে গেল, তাই না এটা নিয়ে নিলাম। দারুণ দেখতে লাগছে এটাও। ফুল না সব খারাপ হয়ে গেলেও ফেলতে কি মায়া লাগে না? খুব সুন্দর লাগছে এটা। ও চলে এসেছি রান্নাঘরে, আর এই যে রাত্রিবেলার খাবার গরম বসিয়ে দিয়েছি। 10টা বাজে এখন, খাওয়া দাওয়া করে হতে। দেখো এই পেঁয়াজ, এগুলো যে ছাঁচি পেঁয়াজ, একটু কাটবো। আমার এই পেঁয়াজগুলো খেতে বেশ ভালো লাগে। দুবেলাই আমি কিন্তু পেঁয়াজ খাই, জানো তো। এক একদিন হয়তো খাই না, কিন্তু বেশিরভাগ দিনই খাই, মানে আমার ভালো লাগে খেতে অ্যাকচুয়ালি। পেঁয়াজ না কেটে ধুতে নেই, কিন্তু এ দেখো ভেতরে এই যে কালো কালো মতন হয়ে আছে, এগুলো তো না ধুলে হবে না, না ধুতেই লাগবে। তো পেঁয়াজ কাটার পর ধুতে নেই, বলে পেঁয়াজ নাকি তাহলে বিষ হয়ে যায়। ওই জন্য বলে না পেঁয়াজ বেশিক্ষণ কাটা থাকলে খেতে নেই। তো চলো কেটে নিয়েছি, এবার এগুলো একটুখানি ধুয়ে নিই পরিষ্কার। রাত্রিবেলায় খাবার দাবার নিয়ে বসে পড়েছি আমি। আজকে আমি একা খাচ্ছি, তার কারণ হচ্ছে তাপসের নেমন্তন্ন আছে, জন্য ও খাবে না। চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার, এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এমনি তো পরিষ্কার টরিষ্কার সব করেই রেখেছিলাম আমি, আর একটু যে বাসন হয়েছে, সন্ধ্যেবেলায় চা খাওয়া হয়েছে আর আমি এখন খেলাম, এই বাসন টাসনগুলো একটু ধুয়ে রেখে দেবো। একটু একটু করে ধুয়ে যদি নিই না তাহলে কষ্ট কম, জানো তো। আর একসঙ্গে এক গাদা বাসন ধুতে গেলে প্রচুর কষ্ট হয়ে যায়। একটু ধুয়ে ধুয়ে, মানে দীপা এখন 7 দিন তো কোনো মতেই আসতে পারবে না।
কি বলতো, বেশি দিন কাজ করা যায় না। ওই একদিন দুদিন করলাম ঠিক আছে, কিন্তু 7 দিন 10 দিন কাজ করা খুব কষ্টের ব্যাপার আর কি। কাউকে দিয়ে যে করাবো সেও হবে না, কেউ করবে না, এখন ওসব কেউ করে দেবে না। নিজেদেরই যতই কষ্ট হোক আর যাই হোক নিজেদের করে নিতে হবে। রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, যে কটা বেসিনে বাসন ছিল সেগুলো সব ধুয়ে টুয়ে নিলাম, কারণ মিষ্টি সকালে এসেই তো কাজ করবো, নাহলে ওর অসুবিধা হবে। তবে মিষ্টি দীপা না আসলে কড়াই টড়াইগুলো ও একটু ধুয়ে টুয়ে রেখে যায়, যেহেতু রান্না করতে অসুবিধা হবে বলে কড়াইটাই ও ধুয়ে রেখে যায়, আর কিছু না, কিন্তু কড়াইটা ধুয়ে রেখে যায়। এখন 10:30 আজকে বাজিনি, 5 মিনিট বাকি আছে। তো এবার নিজে একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর এখনো বাড়ি আসেনি, তারপরে শুতে যাব। আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার সকালটা তো কালকে সুন্দর হয়ে খুব একটা যে আসবে তা নয়, এখন থেকেই টেনশন, সকালে উঠে কোন কাজটা আগে করতে হবে, এই করতে হবে, যাই হোক তাড়াহুড়ো থাকে। দীপা না আসলে তাড়াহুড়ো পড়ে যায় সকালে আমার আর কি। আর চলো কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। গুড নাইট, টাটা, বাই বাই।